কখনো ভেবে দেখেছেন একটা মাত্র বিধানসভা কেন্দ্র গোটা রাজ্যের রাজনীতির আসল ছবিটা তুলে ধরতে পারে? হ্যাঁ, পারে। আর আজ আমরা তেমনই একটা কেন্দ্র পাঁশকুড়া পূর্বকে নিয়ে কথা বলবো। আসুন এখানকার মানুষের রায়টাকে একটু কাছ থেকে দেখি, বোঝার চেষ্টা করি এর আড়ালে লুকিয়ে থাকা আসল গল্পটা কি। তো পাঁশকুড়া পূর্ব, এটাই আমাদের আজকের ফোকাস। দেখুন, 2,27,000 ভোটার, এটা কিন্তু বেরো একটা সংখ্যা নয়, এটা একটা জোরালো সম্মিলিত আওয়াজ। আর এই আওয়াজটা পশ্চিমবঙ্গের জন্য ঠিক কী বার্তা দিচ্ছে, আসুন কান পেতে শোনা যাক। যে কোনো জায়গার রাজনীতিকে বুঝতে হলে সবার আগে তার মাটির গন্ধটা বুঝতে হয়, সেখানকার মানুষ, তাদের জীবন, এগুলোর সাথে একাত্ম হতে হয়। তো চলুন ডেটা আর সংখ্যায় যাওয়ার আগে আমরা পাঁশকুড়ার সেই মাটির স্পন্দনটা অনুভব করার চেষ্টা করি। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ সমভূমি, এখানকার বেশিরভাগটাই গ্রাম, মানুষের জীবন জীবিকা সবটাই কৃষিকে কেন্দ্র করে। আর এই পুরো অঞ্চলের লাইফ লাইন হল কংসাবতী নদী। বলা যেতে পারে কংসাবতী যখন হাসে এখানকার মানুষের ঘরে ফসল ওঠে, আর কংসাবতী যখন কাঁদে তখন তার ঢেউ এসে রাজনীতির পাড়েও আছড়ে পড়ে। এখানকার সামাজিক বিন্যাসটা যদি আমরা দেখি তাহলে দেখব প্রায় 85% হিন্দু আর 15% মতো মুসলিম সম্প্রদায়ের বাস। তবে রাজনৈতিক আর সামাজিক সমীকরণে সবচেয়ে প্রভাবশালী হল মাহিষ্য সম্প্রদায়। এরাই এখানকার প্রধান কৃষক জনগোষ্ঠী। এই যে আমরা বিভিন্ন সম্প্রদায়ের কথা বলছি, এটা মনে রাখা খুব জরুরি যে আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে সমান মর্যাদা আর সম্মানের অধিকার দিয়েছে। তথ্য আমাদের প্রবণতা বুঝতে সাহায্য করে, কিন্তু দিনের শেষে প্রত্যেকটা ভোট একজন ব্যক্তি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আচ্ছা, তো এলাকার মাটি আর মানুষ সম্পর্কে একটা ধারণা তো হলো। এবার চলুন সরাসরি তথ্যের গভীরে যাওয়া যাক। দেখি নির্বাচনের সংখ্যাগুলো আসলে আমাদের কি গল্প শোনাতে চাইছে। 87.3%? ভাবা যায়? এটা নিছক একটা সংখ্যা নয়, এটা একটা বার্তা, একটা জোরালো বার্তা। এই বিপুল সংখ্যক মানুষের ভোট কেন্দ্রে আসাটাই প্রমাণ করে যে পাঁশকুড়ার মানুষ তাদের কথা, তাদের ক্ষোভ, তাদের আশা সবকিছু জানাতে কতটা মরিয়া হয়ে উঠেছিলেন। আর এখানেই লুকিয়ে আছে আসল চমকটা। দেখুন, 2016তে বিজেপির ভোট ছিল মাত্র 6% কাছাকাছি, আর মাত্র 5 বছরের ব্যবধানে 2021-এ সেই ভোটটা লাফিয়ে গিয়ে দাঁড়ালো 41.1%। মানেটা কি দাঁড়ালো? এটা শুধু একটা সাধারণ পরিবর্তন নয়, এটাকে একটা রাজনৈতিক ভূমিকম্প বললেও হয়তো ভুল হবে না। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে, পাঁশকুড়া পূর্বের মানুষ কিন্তু বরাবরই পরিবর্তন পছন্দ করে। বিজেপির এই উত্থানের আগেও যদি আমরা দেখি, এখানকার ক্ষমতা কখনো তৃণমূলের হাতে, কখনো বামেদের হাতে গেছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার, এখানকার ভোটাররা কোনো একটা নির্দিষ্ট দলের প্রতি অন্ধ আনুগত্য দেখান না, তারা কাজ দেখে ভোট দেন। বেশ, সংখ্যাগুলো তো আমাদের একটা ছবি দেখালো, কিন্তু সংখ্যার পেছনে তো মানুষ থাকে, তাদের রাগ, ক্ষোভ, অভিমান থাকে। প্রশ্ন হল, কেন এই বিপুল পরিবর্তন? কি এমন হয়েছিল যার জন্য মানুষের মনে এত ক্ষোভ জমেছিল? চলুন এবার সেই কারণগুলো একটু খুঁজে দেখি। মাটির গভীরে যে ফাটলগুলো তৈরি হয়েছে সেগুলোকে কাছ থেকে দেখি। প্রথমেই আসা যাক শিক্ষক নিয়োগ দুর্নীতির কথায়। প্রায় 25,000-এর বেশি নিয়োগ বাতিল হয়ে যাওয়া, এটা শিক্ষিত তরুণ প্রজন্মের মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি করেছে। তাদের বিশ্বাসে একটা বড় ধাক্কা লেগেছে। এর সাথেই জড়িয়ে আছে আরেকটা বড় সমস্যা, বেকারত্ব। স্থানীয়ভাবে কোনো শিল্প নেই, তাই পড়াশোনা শেষ করে কাজের জন্য এখানকার যুবকদের হয় বড় শহরে, না হয় ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। এই যে একটা পিছিয়ে পড়ার অনুভূতি, এটা তাদের মধ্যে হতাশা আর ক্ষোভ দুটোই বাড়িয়ে তুলেছে। শুধু তরুণ প্রজন্মই নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও কিন্তু খুব একটা স্বস্তির নয়। একদিকে কংসাবতীর বন্যা প্রতিবছর চাষের সর্বনাশ করে দিচ্ছে, আর অন্যদিকে ভাঙাচোরা জাতীয় সড়ক যাতায়াতকে রীতিমতো বিভীষিকাময় করে তুলেছে। আর এই সবকিছুর ওপরে আছে বিশ্বাসের সংকট। সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাটমানি দেবার অভিযোগ আর ভোট পরবর্তী হিংসার স্মৃতি, এই দুটো জিনিস প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যে একটা বড় দেয়াল তুলে দিয়েছে। তো সব মিলিয়ে যদি আমরা বিধায়কের কাজের একটা স্কোর কার্ড দেখি, তাহলে ছবিটা পরিষ্কার হয়ে যায়। জনকল্যাণমূলক প্রকল্পে হয়তো কিছুটা কাজ হয়েছে, তাই স্কোর মাঝারি।
কিন্তু পরিকাঠামো আর মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে স্কোরটা দেখুন বেশ কম। আর এই ঘাটতিগুলোই কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষাকে উস্কে দিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে সুশাসন শুধুমাত্র একটা রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা প্রত্যেক নাগরিকের অধিকার। আর আজকের ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করাও প্রশাসনের একটা বড় দায়িত্ব। ভারতের ডিপিডিপি আইন সেই দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আচ্ছা, সমস্যাগুলো তো আমরা বুঝলাম, কিন্তু শুধু সমস্যা চিহ্নিত করলেই তো হবে না, সমাধানের পথও খুঁজতে হবে। চলুন এবার তথ্যের ওপর ভিত্তি করে একটা সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার দিকে নজর দেওয়া যাক, যা পাঁশকুড়া পূর্বের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। এই রূপরেখাটা মূলত তিনটে প্রধান বিষয়ের ওপর জোর দিচ্ছে। প্রথমত, মানুষের জীবিকা সুরক্ষিত করা; দ্বিতীয়ত, স্থানীয় স্তরে নতুন কাজের সুযোগ তৈরি করা; এবং তৃতীয়ত, সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সুফল মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়া। যেমন ধরুন কংসাবতীর বন্যার সমস্যা। একটা আনুমানিক ২০ কোটি টাকার বিনিয়োগ যদি করা যায়, তাহলে প্রায় ১০,০০০ হেক্টর চাষের জমিকে বন্যার হাত থেকে বাঁচানো সম্ভব। ভাবুন, এর ফলে হাজার হাজার কৃষকের জীবনজীবিকা কতটা সুরক্ষিত হবে। একইভাবে যুবকদের কর্মসংস্থানের জন্য যদি প্রায় ২৫ কোটি টাকা বিনিয়োগ করে একটা আধুনিক কৃষি ও মৎস্য প্রক্রিয়াকরণ হাব তৈরি করা যায়, তাহলে স্থানীয়ভাবেই প্রায় ৫,০০০ নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। এর ফলে বাইরে কাজ খুঁজতে যাওয়ার প্রবণতাও কমবে। আর সবশেষে জনকল্যাণ। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা যেন ১০০% যোগ্য পরিবার পায়, জলে জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক গ্রামের প্রতিটি বাড়িতে যেন কলের জল পৌঁছায়, আর আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বীমা যেন এলাকার সকলের কাছে থাকে, এই লক্ষ্যগুলো পূরণ করতে পারলেই মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে। তাহলে পাঁশকুড়া পূর্বর মানুষের সামনে রাস্তাটা বেশ পরিষ্কার। একদিকে রয়েছে বর্তমান পরিস্থিতি, যেখানে অনেক সমস্যার সমাধান বাকি, আর অন্যদিকে রয়েছে তথ্যের ভিত্তিতে তৈরি করা একটা সুস্পষ্ট উন্নয়নের মডেল। এখন কোনটা বেছে নেবেন, সেই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবেই তাদের। এই পুরো আলোচনাটা কিন্তু শুধু ভোট বা রাজনৈতিক হার জিতের বিশ্লেষণ নয়। এর আসল উদ্দেশ্যটা রাজনীতির ঊর্ধ্বে জনসেবার মূল ভাবনাটাকে খুঁজে বের করা। দেখুন, তথ্য বা ডেটা আমাদের পথ দেখাতে পারে, সমস্যার গভীরে নিয়ে যেতে পারে, কিন্তু প্রশ্নটা হলো সেই পথে হাঁটবে কে, সেই দায়িত্বটা নেবে কে। দিনের শেষে সবটা গিয়ে দাঁড়ায় নেতৃত্বের সদিচ্ছা আর দায়বদ্ধতার ওপর। খুব সুন্দর একটা কথা আছে, প্রশাসন আসলে কি? প্রশাসন হলো একটা রাজনৈতিক প্রতিশ্রুতি আর একজন সাধারণ মানুষের দৈনন্দিন সম্মানের মধ্যেকার দূরত্ব। এই দূরত্বটাকে কমিয়ে আনা আসল কাজ। আপনি যদি একজন জনদরদী নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।